আমরা কাল যাব ওই রাস্তায় বা কোথাও নামাজ পড়ব। ধর্ম ব্যবসায়ী সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মের নামে এক নোংরা খেলায় নেমেছে। কলকাতা বিমানবন্দর চত্বরে মসজিদ ঘিরে বিতর্ক। প্রতিদিন যেখান দিয়ে ওঠানামা করে বহু বিমান, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়ের খুব কাছেই রয়েছে 136 বছরের পুরনো বাকরা মসজিদ। বিজেপির দাবি, এয়ারপোর্ট চত্বরে থাকা এই মসজিদের কারণেই পরিকাঠামোগত সম্প্রসারণ করা যাচ্ছে না। নতুন বিজেপি সরকারের আমলে মসজিদ স্থানান্তরের লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ করা হয়েছে। সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ করা হয়েছে বিমানবন্দর চত্বরে থাকা ওই মসজিদে গিয়ে নামাজ পড়ার রীতি। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। এতদিন কলকাতা বিমানবন্দরের 7 নম্বর গেট দিয়ে ঢুকে মসজিদে যাওয়া যেত, এখন সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাকরা মসজিদ কর্তৃপক্ষ। এয়ারপোর্ট অথরিটির সিগনেচার অল আর রেকর্ডেড। অথরিটিকে আবার চিঠি দেব, আপনারা বাড়াবাড়ি করবেন না, নামাজ চলুক। 1 কোটি বাংলার মুসলমানকে অনুরোধ করছি, যদি মসজিদ জোর করে ভাঙে, বাংলার 4 কোটি মুসলমান প্রতিবাদ করবে। ধর্ম ব্যবসায়ী সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মের নামে এক নোংরা খেলায় নেমেছে। তিনি নাকি কালকে 1 লক্ষ লোক নিয়ে রাস্তায় নামবেন, জোর করে নামাজ পড়তে যাবেন। দয়া করে কেউ আইনকে নিজের হাতে নেবেন না। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়েছে 7 নম্বর গেট। প্রদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আজকে আমি যে ড্রেসে এসেছি, এই ড্রেসে আমি সচরাচর বেরোই না, কিন্তু আজকে আমি স্টুডেন্ট সেজে এখানে এসেছি জাস্ট একটা সারপ্রাইজ ভিজিট এসেছি। মুখে সার্জিক্যাল মাস্ক, পরনে ক্যাজুয়াল পোশাক, সঙ্গী গুণে গুণে 2 জন মহিলা পুলিশ। মধ্যরাতে হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াচ্ছেন যিনি, তিনিই যে মন্ত্রী, রাতের অন্ধকারে তা ঘুণাক্ষরেও বোঝা যায়নি। বুধবার রাতে এভাবেই কার্যত ছাত্রের ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে এলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। ঘটনাস্থল নদিয়ার কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল। জামাই সাথে কামড়েছিল, 3-4 দিন ফেলে নর্মাল বেডে ফেলে রেখেছে। ইমার্জেন্সিতে বেড ছিল, তবু ওনাকে বেড দিলাম। বেড থাকা সত্ত্বেও পেশেন্ট বেড পাচ্ছে না, বেডগুলো পাই। এগুলো দেখুন, জুনিয়র ডাক্তার যারা আছে তাদের কাছে আমার অনেক কিছু এক্সপেকটেশন। বুধবার রাত 12টা নাগাদ আচমকাই হাসপাতালে ভিজিটে আসেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। জরুরি বিভাগ থেকে শুরু করে ঘুরে দেখেন গোটা হাসপাতাল চত্বর। হাসপাতালের পরিকাঠামো এবং হস্টেলের একাধিক জায়গায় অপরিচ্ছন্নতা দেখে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন। এনএম হসপিটালটা নিয়ে এত নোংরা করে রাখে, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয়। 500 বেডের হসপিটাল, আজকে সেই হসপিটালটার কি অবস্থা, কি দুর্দশা। হস্টেলটার কি অবস্থা, কি অবস্থা, ওখানে কোনো সিকিউরিটি নেই, কিছু নেই, একদম পুরো ওপেন টু অল। সেই সঙ্গে রাতে হাসপাতালে পর্যাপ্ত সিনিয়র চিকিৎসক না থাকা নিয়েও উষ্মা প্রকাশ করেন। আর ম্যাডাম, আমাদের মেডিকেল অফিসার নেই, সবথেকে বড় কথা বাচ্চাদের দিয়ে ইমার্জেন্সি চালাতে হবে। যারা তাদেরকে দিয়ে ঠিক করে ইউটিলাইজ করুন না, আপনারা ইউটিলাইজ করতে পারেন না। মন্ত্রীর কঠোর বার্তার পর বৃহস্পতিবার হাসপাতাল চত্বরে শুরু হয় সাফাই অভিযান, কিন্তু তারপরেও দেখা যায় এই ছবি। ওয়ার্ডের ভিতরেই রোগীর বেডের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে বেড়াল। হাসপাতাল চত্বরও আগাছায় পরিপূর্ণ। রাজ্যের যিনি স্বাস্থ্যের প্রতিমন্ত্রী সুমনা সরকার, তিনি কিন্তু রীতিমতো গভীর রাতে এসে তিনি এইগুলো পুরো অব্যবস্থাটাকে তুলে ধরেন, দেখেন এবং তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গোটা বিষয়টিকে জানাবেন। এবং এই ঘটনা ঘিরে তার যে রাত করে এই পরিদর্শন করা গোটা বিষয় নিয়ে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্যের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটা তো খুবই অন্ধকার, লাইটের অভাব আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখাই যাচ্ছে না অন্ধকার এখানে, আর পরিষ্কার পরিচ্ছন্ন একদমই নয়। যদিও এই প্রসঙ্গে কিছু বলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।